আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? সবাইকে মিস্টার অ্যান্ড মিসেস জাহিদ ব্লগস চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো সরিষা দিয়ে সজনে ডাঁটা রেসিপি। নিরামিষ সজনে ডাঁটা আপনারা বাসায় তৈরি করে খেতে পারেন। ভিডিওটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। সজনে ডাঁটাগুলা এভাবে পরিষ্কার করে কেটে নেব। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। একে একে সবগুলা সজনে ডাঁটা এভাবে কেটে নেব। সবগুলা সজনে ডাঁটা কেটে নিয়েছি। আজকে রান্না করা হবে সরিষা দিয়ে সজনে ডাঁটা রেসিপি। এখানে বেটে নিয়েছি সরিষা বাটা, এখানে নিয়েছি কাঁচামরিচ, জিরা আর ধনিয়া একসাথে বেটে নিয়েছি। এখানে বেটে নিয়েছি রসুন এবং পেঁয়াজ। বন্ধুরা, গরমের দিনে সজনে ডাঁটা অনেক পুষ্টিকর একটা খাবার। চলে যাওয়া যাক রান্নাঘরে। রান্নাটি দেখতে হলে আমাদের সাথেই থাকুন। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। এখন দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নেব। দিয়ে দেব বেটে রাখা রসুন। দিয়ে দেব পরিমাণ মতো লবণ। দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়া। এখন দিয়ে দেব কাঁচা জিরা, কাঁচা মরিচ আর ধনিয়া বাটা একসাথে পেস্ট করে নিয়েছিলাম। মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। দিয়ে দেব পরিমাণ মতো মরিচ গুঁড়া। বন্ধুরা, মশলাটা লেগে যাচ্ছিল, তাই পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। বাসায় বিভিন্ন প্রকার মশলা গুঁড়া করে রেখেছিলাম, এখন দিয়ে দেব সেই মশলা গুঁড়া। এখন দিয়ে দেব বেটে রাখা সরিষা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। সরিষা দিয়ে সজনা মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। দিয়ে দেব কেটে রাখা সজনা এবং আলু। বন্ধুরা, আপনারা সরিষা দিয়ে সজনা রেসিপি বাসায় তৈরি করে খেতে পারেন। মশলার সাথে সজনা তরকারিটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন আরেকটু কষানোর জন্য দিয়ে দেব সামান্য পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে আরেকটু সময় ঢেকে দেব। তরকারিটা সুন্দর করে আবারও কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেব ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। পানি দিয়ে ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব। সরিষা দিয়ে সজনা রেসিপি এভাবে আপনারা বাসায় রান্না করে খেতে পারেন। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।